আমার বাল বাচ্চা আপনি কান্না করেছেন, আল্লাহ তরফ থেকে আপনার বাল বাচ্চা রাস্তায় কান্না করে ভাই, এটা আমার অভিশাপ। ভোট চুরির অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানকে উদ্দেশ্য করে এভাবেই অভিশাপ দিচ্ছেন রংপুর ৪ আসনের পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। 15 ফেব্রুয়ারি দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে। আমার বউ বাচ্চা কি আপনি ফোন করেছেন? আমার বউ বাচ্চা যে চোখের পানি পাইছেন, আল্লাহ তরফ থেকে আপনার বিচার হবে। জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ দিতে গিয়ে তিনি বলেন, আপনি আমার ভোট ছিনতাই করেছেন, এর জবাব আল্লাহর তরফ থেকে পাবেন। আমার বউ বাচ্চাকে আপনি কান্না করিয়েছেন, আপনার বউ বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে কাঁদবে। আপনি আমার পরিবারকে যে কষ্ট দিয়েছেন এর বিচার আল্লাহর তরফ থেকে হবে। এইভাবে নিজের ক্ষোভ প্রকাশ করে অভিশাপ দিলেন বিএনপি প্রার্থী এমদাদুল হক। আমার ফল আপনি চিন্তাই করছেন, আপনি আমার ফল চিন্তাই করছেন, এর জবাব আল্লাহর তরফ থেকে পাবেন। এদিকে ডিসিকে উদ্দেশ্য করে দেওয়া তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এর আগে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী এনসিপি নেতা আক্তার হোসেন ১,৪৯,৯৬৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পান ১,৪০,৫৬৪টি ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ৯,৪০২টি। পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার দাবি তার ভোট ছিনতাই করা হয়েছে। একই সঙ্গে ভোট পুনর্গণনার বিষয়ে তিনি আবেদন জানালে নিয়মের কথা বলে বারবার সময় ক্ষেপণ করা হচ্ছে। তিনি দাবি করেন ফলাফল পরিবর্তনের আশঙ্কা রয়েছে এবং দ্রুত পুনর্গণনার তারিখ ঘোষণা করতে হবে। এর আগে রংপুর ৩, রংপুর ৪ ও রংপুর ৬ আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন বিএনপি প্রার্থীদের সমর্থকরা। আর এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমদাদুল হক ভরসা, শামসুজ্জামান সামু ও সাইফুল ইসলাম। এ সময় বিক্ষোভকারীরা আক্তার হোসেন ও জেল প্রশাসককে ভোটচোর উল্লেখ করে স্লোগান দেন। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহমেদ বলেন, রংপুর ৩, রংপুর ৪ ও ৬ আসনের বিএনপি প্রার্থীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পরবর্তী নির্দেশনার জন্য পাঠানো হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।